নমস্কার বন্ধুরা, আরও একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কাঁকরোল আর চিকেনের একটা একদম নতুন আর ইউনিক একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু ভাত হোক বা রুটি দুটোর সাথেই খুবই ভালো লাগে খেতে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন আমি 3টে এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা বোনলেস চিকেন। এবার চিকেনটাকে একটা মিক্সিং জারে ভালো করে পেস্ট করে নেব আমি। তো দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব আর এদিকে কাঁকরোলগুলোর মাথাটাগুলোকে ফেলে দেব। তো মাথাগুলো সব ফেলে দিয়েছি। এবার এদিকে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে ছোটোটা দিয়ে কিন্তু আমি এগুলোকে গ্রেট করে নেব। তো সব কাঁকরোলগুলো আমি গ্রেট করে নিয়েছি। এরপর যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেবো একে একে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর এদিকে দিয়ে দেবো 2 চামচ মতন বেসন আর একটা সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে দেবো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। এটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু মেখে নেব। এরপর হাতে সামান্য তেল লাগিয়ে আমি এগুলোকে একটু চ্যাপ্টা আকার দিয়ে সবকটাকে বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। তো দেখুন ঠিক এইভাবে করে আমি সব কোফতাগুলোকে রেডি করে নেব। দেখুন সব কোফতাগুলো আমি রেডি করে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে আমি কোফতাগুলো একে একে দিয়ে দেব। কোফতাগুলো একদিকে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, 3 কোয়া রসুন, সামান্য আদা কুচি, টমেটো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 4টে থেকে 5টা কাজু আর সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন মশলাটি আমি রেডি করে নিয়েছি আর এদিকে কোফতাগুলোরও একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দেব। ঠিক এইভাবে কিন্তু উল্টে পাল্টে দেখুন একদম এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। তো কোফতাগুলো সব নামিয়ে নিলাম আর যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এদিকে ওই তেলেই দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়ন আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। সামান্য মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম আর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি স্বাদের জন্য দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিন্তু কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে আমি এখানে কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আমি, কারণ কোফতাগুলোতে ঝোল টানবে সেই জন্য। তো দেখুন জল দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা এবারে ভালোভাবে ফুটে উঠেছে। এরপর বানিয়ে রাখা কোফতাগুলো সব দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। তো দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।